অনেক কিছুই চক্র চলে যেটা ওনাদের চোখের নিচেই চলে, ওনারা না দেখে না দেখার ভান করে। প্রশাসন অবশ্যই জানি, প্রশাসন না জানলে এই জিনিসগুলো হয় না। এটা হওয়া সম্ভব না যে পুলিশ কোনো কিছু জানবে না। পুলিশকে আরো তৎপর হতে হবে, আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে। এই রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ এবং এই রাজ্যের ইন্টেলিজেন্স সেটাই সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এই বলছে এতদিন পুলিশ কি করছিল? প্রশাসন যে একেবারে জানতো না এটা তো বলা যায় না। জানবে না কেন? সবই জানতো, পুলিশের কাছে কি রিপোর্ট থাকে না? নিশ্চয়ই থাকে। এত উদাসীন হলে তো মুশকিলের কথা না। ট্রাভেল এজেন্সির আড়ালে দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতির কাজ চলছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয় নিয়ে কি রাজ্যের পুলিশ সচেতন ছিল না? তাহলে হঠাৎ কেন এতদিন পর নড়ে চড়ে বসলো রাজ্যের পুলিশ? আর এই বিষয় নিয়ে এই রাজ্যের মানুষ কি বলছেন, চলুন তা শুনে নিই। নয়, কারণ প্রশাসনই যদি না জানতে পারে এবং তারা যদি বিভিন্ন অজুহাত দেয় যে আমরা জানি না, তাহলে আমরা সাধারণ মানুষরা কি করবো? কিন্তু আমরা কিছুই জানবো না। আমরা নিজেরা যদি জানি, অবশ্যই তারাও জানেন, এটাই বলবো। তো এত অনেক কিছুই চক্র চলে যেটা ওনাদের চোখের নিচেই চলে, ওনারা না দেখে না দেখার ভান করে। আপনি বলছেন যে প্রশাসনের কিছু প্রশাসন অবশ্যই জানি, প্রশাসন না জানলে এই জিনিসগুলো হয় না। কারণ আমি যখন কিছু অন্যায় করব, আমার মাথার উপরে যদি না কোনো ছাদ থাকে, তাহলে আমি কি করে সেই অন্যায়টাতেও প্রশ্রয় আছে, কিছু তো নিশ্চয়ই আছে। এবং দেখা যাচ্ছে যে পাসপোর্ট জালিয়াতি বাংলাদেশিদের জন্য বেশি করে হচ্ছে। বাংলাদেশের সাথে একটা ভারতের প্রতি ক্ষোভ, তারপর তারা ভারতের পাসপোর্টে কি করছে, কি মনে হয়? সরি আরেকবার। পাসপোর্ট জালিয়াতি বাংলাদেশিদের জন্য এটা বেশি হচ্ছে। অবশ্যই। এবার আমার তো মনে হয় যে এই সব ক্ষেত্রগুলো আরো ভালোভাবে যাচাই করা বা দেখা উচিত। এটা তো আমাদের অনেক দিন ধরেই জানা আছে যে বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে কি হয় না হয় আমরা সবাই জানি। আর প্রশাসন সব জিনিসেই হাত গুটিয়ে থাকে। তো আমার তো মনে হয় পাসপোর্ট জালিয়াতি করে মানব পাচার কিন্তু বেড়ে যাচ্ছে। অবশ্যই, নিশ্চয়ই। কারণ পাসপোর্টটা তো মেনলি যেটার জন্য হয়, আমার মনে হয় মানব পাচারগুলি, আর বিশেষ করে নারী পাচার তো অবশ্যই তার সাথে যুক্ত আছে। তো টের পেলো কি পেলো না, নাকি আগে থেকে সবই জানতো? সবই তো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। পরবর্তী তো অনেকটা সময় অনেকটা সময় টের পেলো না, আমার মনে হয় না এটা হতে পারে। এটা হওয়া সম্ভব না যে পুলিশ কোনো কিছু জানবে না। যুক্ত থাকতে পারে পুলিশের একাংশ এর সঙ্গে, এই ধারণাটা ফেলে দেওয়া যায় না। এখন জানি না বাকিটা কি। পাসপোর্ট জালিয়াতি কিন্তু বেশিরভাগ বাংলাদেশিদের জন্য করা হচ্ছে, কি মনে হয়? সেটাই তো হয়, যেহেতু এটা বর্ডার লাইন এরিয়া, তো বাংলাদেশিদের জন্যই তো হতে পারে। এখান থেকেও যারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে বা বাংলাদেশ থেকেও এখানে যারা চলে আসছে, এটা তো তাদের জন্য এটা সোনায় সোহাগা। পাসপোর্ট জালিয়াতির জন্য মানব পাচার কিন্তু অনেকটা বেড়ে গেছিল, কি মনে হয়, কি বলবো? আমি কি বলবো বলুন তো, এটা তো হয়ে আসছে। মানব পাচারের যে ব্যাপারটা, সেটা নিয়ে অনেক কাজকর্মও চলছে, অনেক এনজিওরা কাজ করছে, কিন্তু কতটা সফল হয়েছে বলতে পারবো না। এই পাসপোর্টের জন্য তো পুলিশ ভেরিফিকেশনের মধ্যে একটা বড় স্টেপ থাকে, সেখানেও কি ধরা পড়লো না? হ্যাঁ, ধরা পড়েনি বলেই তো এই জিনিসগুলো চলছে। ধরা পড়লে কি আর এই জিনিসগুলো কন্টিনিউ হতো? এত বড় একটা স্টেপ যে হচ্ছে, সেটাতে এরকম একটা গাফিলতি। এবং এই যে পেপার ওয়ার্কস গুলো যেগুলো হয় পাসপোর্ট হওয়ার আগে, সেগুলো তো পূর্ণাঙ্গ ভেরিফিকেশন হয়। তাহলে ভেরিফিকেশনের মধ্যে ওখানে কিছু গন্ডগোল আছে, সেই কারণে এগুলো চলছে। একটা বড় চক্র কাজ করছে, তার সঙ্গে পুলিশেরও একাংশ জড়িত থাকতে পারে। আর সেটা না হলে তো দীর্ঘদিন ধরে এটা চলা সম্ভব না। পুলিশেরও তো সোর্স আছে, বিভিন্ন জায়গা থেকে তারা খবর কালেক্ট করে, কোথায় কি অন্যায় হচ্ছে না হচ্ছে সেগুলো তো জানতে পারে। কিন্তু এত বছর ধরে, এতদিন ধরে যেগুলো চলছে, তার ধরেই নেওয়া যায় পুলিশের একাংশের সঙ্গে জড়িত আছে। সাধারণ মানুষ হিসেবে আমাদের ফার্স্ট দাবি যেটা থাকে, যে রাজ্যে আমরা বসবাস করছি সেই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা থাকে। কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ এবং রাজ্যের ইন্টেলিজেন্স যেটা রাজীব কুমার, যিনি এত বড় বড় লেকচার মারছেন,
তার নেতৃত্বে যে রাজ্যের ইন্টেলিজেন্স সেটাই সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং প্রশাসনিক ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও স্বীকার করে নিয়েছেন যে উনি একজন ব্যর্থ। কারণ আমি তো আবার বলছি, পুলিশ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, পুলিশ যদি ভালো করে কাজ না করতে পারে, এটা তিনি বারবার বলেছেন প্রেস কনফারেন্স করে। আর সব থেকে বড় কথা এই যে রাজ্যে মানে পাসপোর্ট জালিয়াতির এত কিছু ঘটনা ঘটছে, অ্যারেস্ট হচ্ছে, আমি বলছি এতদিন পুলিশ কি করছিল? কুম্ভকর্ণকে ঘুরে বেড়েছে, এটা পুলিশকে ঘুরে বেড়েছি আমরা এখন। কুম্ভকর্ণের কানের কাছে ঢাক বাজিয়ে তাকে ঘুম থেকে তুলতে হতো, রাজীব কুমারের কানের কাছে কি বাজিয়ে ঘুম থেকে রাজীব কুমারকে তুলতে হবে না মমতা ব্যানার্জিকে তুলতে হবে আমি জানি না। আমার খুব পরিষ্কার কথা, রাজ্য সরকার সম্পূর্ণভাবে একটা ব্যর্থ সরকার এবং এই সরকার আগামী দিনে সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত হতে চলেছে মানুষের আঘাতে এবং 2026-এ গণতান্ত্রিক আঘাতে এই সরকারের পতন অনিবার্য। সবকিছুতে তো জালিয়াতি হচ্ছে না আমাদের, পুলিশকে তো সব ব্যাপারে আরেকটু বেশি তৎপর হতে হবে। মানে কোনো কিছুই ধরুন এবার সাইবার ক্রাইমটা যেরকম আমাদের বেড়েছে, সেই বিষয়ে কতটা তৎপর, কতজন ধরা একদমই পড়ে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় পুলিশের সহযোগিতাটাকে যদি আরো একটু বাড়ানো যায় আমাদের জন্য, সেটা সবার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ সেখানে লাভবান। দেখা যাচ্ছে যে একজনকে গ্রেফতার করা হয়েছে, তিনি 10 বছর ধরে এই চক্র চালাচ্ছিল ট্রাভেল এজেন্সির আড়ালে। পুলিশ জানতো না এই বিষয়ে, কি মনে হয়? তো 10 বছর তো অনেকটা একটা সময়। সেটাই, 10 বছর তো অনেকটাই সময়, তো সেই ক্ষেত্রে হয়তো জানতো বা জানতো না, সেই বিষয়টা আমি কিছু বলতে পারবো না। যদি এখন এই বিষয়টার উপর যদি ওনারা জোর দেন তাহলে খুবই ভালো, যে যাতে আগামী ভবিষ্যতে যাতে মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়তে পারে। এবং দেখা যাচ্ছে এই জাল পাসপোর্ট বেশিরভাগ বাংলাদেশিদের জন্যই বানানো হচ্ছে। এখন যারা বানাচ্ছে তারা তো টাকার জন্যই হয়তো বানাচ্ছে, তো তাদের মেন্টালিটি হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড। তো সেই ক্ষেত্রে যদি পুলিশ বা আরো সাইবার ক্রাইম যারা রয়েছে, সাইবার ক্রাইমের জন্য যারা পুলিশ কাজ করছে, তারা যদি আরো বেশি তৎপর হয়ে আরো বেশি ব্যাপারটাকে অ্যাক্টিভলি কাজ করে তাহলে আরো বেটার। আমি সেটা একই কথা বারবার বলবো, পুলিশকে আরো তৎপর হতে হবে, আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে। এই জাল পাসপোর্টের জন্য মানব পাচার তো বেড়ে যাচ্ছে। অবশ্যই। মানুষের সুরক্ষাটা সুরক্ষা তো আমাদের কোথায় আছে বলুন? আছে কি? আপনি নিজে, আমি আপনাকে কোয়েশ্চেন করছি, আদৌ আছে কি? আপনার কাছে কি আনসার নেই? আমাদের কাছে ঠিকঠাক সুরক্ষা, সেই সুরক্ষার জন্য তো আমরা অবশ্যই প্রশাসনের কাছেই যাব। সেই প্রশাসন যদি সেই জায়গাটা আমাদেরকে দেয় তাহলেই তো ভালো। মানব পাচার বা যে কোনো জালিয়াতির ক্ষেত্রে যদি পুলিশ আরো বেশি তৎপর হয় তাহলে সেটা আমাদের সবার জন্য পাবে। পুলিশের গাফিলতির জন্য এটা বেড়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? কিছুটা তো অবশ্যই তাদের গাফিলতি তো কিছুটা আছে। অনেক দিন আগে থেকেই দরকার ছিল, মানে এটা তো হঠাৎ করে হওয়াটা আমি মনে করি না প্রাসঙ্গিক বা করা উচিত। তো করেছে, ভালো করেছে, এটা সুন্দর, মানে ব্যবস্থাটা ভালো নিয়েছে, তবে অনেক আগেই নেওয়া উচিত ছিল। এবং গাইঘাটা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, তিনি 10 বছর ধরে ট্রাভেল এজেন্সির আড়ালে এই চক্র চালাচ্ছিলেন। তো 10 বছর ধরে কি তিনি জানতো না, প্রশাসন কি জানতো না? কি মনে হয়? প্রশাসন যে একেবারে জানতো না এটা তো বলা যায় না, আমার মনে হয় সাধারণ জনগণ সেটা বলবে না। তো অবশ্যই কিছু জানতেন বা সঠিক প্রমাণ হয়তো তারা পায়নি, তাই জন্য এরকম ভাবে তারা নিতে পারেনি। বাংলাদেশিদের জন্য এই জাল পাসপোর্ট বেশি তৈরি করা হতো, কি মনে হয়, কি কারণ থাকতে পারে? কারণটা তো আমরা সাধারণ জনগণ কেমন করে বলবো, এটা তো তদন্ত সাপেক্ষ, তদন্ত করার পরই জানা যাবে। তো এটা শোনা যায়, শোনা কথা, সবটা শোনার উপর তো আমরা বলতে পারি না। থ্যাংক ইউ। কি বলবো, এই মানে খুবই বাজে ব্যাপার এটা। এই ব্যাপারে তো কিছু বলার নেই, সরকার একটু তৎপর হলে এই জিনিসটা কন্ট্রোল হয়ে যাবে। দেখা যাচ্ছে যে মনোজ গুপ্তা নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। 10 বছর ধরে তিনি নাকি চক্র চালাচ্ছে। 10 বছর ধরে কি পুলিশ জানতোই না? সবই জানতো, জানবে না কেন? সবই জানতো, পুলিশের কাছে কি রিপোর্ট থাকে না? নিশ্চয়ই থাকে। এত উদাসীন হলে তো মুশকিলের কথা না, সাধারণ মানুষের কষ্ট হয়। দেখা যাচ্ছে বাংলাদেশিদের জন্য এই পাসপোর্ট বেশি ব্যবহার করা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? বাংলাদেশিদের জন্য করা হচ্ছে তো কিছু, ওদেরও তো এখানে দরকার হতেই পারে কোনো কারণে, অসুস্থ হতেই পারে, কোনো বিজনেস, কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে জাল চক্রটা আটকানোর জন্য। এই তো। কিন্তু এই জাল পাসপোর্টের জন্য মানব পাচার কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো বাড়বেই, অবভিয়াসলি এটা বেড়েই যাবে। এর প্রশাসনে কি একটু সচেতন হওয়া উচিত? 100 বার আমি সেটাই বলতে চাইছি, সবশেষে একটা কথাই বলবো, প্রশাসন একটু সচেতন হওয়া উচিত। আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু একাধিক মানুষের সাথে কথা বলে নিলাম, প্রত্যেকে তাদের মতামত পেশ করলেন। কেউ কেউ বললেন পাসপোর্ট জালিয়াতি কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটা কিন্তু বৃহত্তর নিরাপত্তার হুমকি, আর সেই নিরাপত্তা প্রদানে রাজ্যের পুলিশ কিন্তু একেবারেই ব্যর্থ। আবার অনেকে কিন্তু বললেন একবার যখন পুলিশ এই বিষয় নিয়ে নড়েচড়ে বসেছেন তখন নিশ্চয়ই কিন্তু এর একটি সমাধান বার করবেন। আর এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা জানান আমাদের কমেন্ট সেকশনে।